আসসালামু আলাইকুম। আই সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা অ্যাড অন ডোমেইন করেছিলাম এবং বলেছিলাম যে এই সি প্যানেলের অর্থাৎ হোস্টিং এর কন্ট্রোল প্যানেলের যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো দেখুন, আমরা হোস্টিং এ যখন লগ ইন করছি তখন এরকম একটা উইন্ডো এসেছে। উইন্ডোর প্রথমেই রয়েছে ফাইল ম্যানেজার, অর্থাৎ এইখানে আপনি আপনার ফাইলগুলো, ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে, ছবি আছে, কোড আছে, ডট পিএসপি, ডট এইচটিএমএল বা আদার ল্যাঙ্গুয়েজে যে বিষয়গুলো আছে সেই ফাইলগুলো কিন্তু আপনারা এখানে রাখবেন। ইমেজেসগুলো এখান থেকে আপনারা কাজ করে নিতে পারবেন। ডিরেক্টরি প্রাইভেসি, কোন ডিরেক্টরি কী ধরনের পারমিশন, কোনটাতে রিড করতে পারবেন, কোনটাতে রাইট করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। ডিস্ক ইউজেস হয়েছে কত পার্সেন্ট, তারপরে এফটিপি অ্যাকাউন্ট, এফটিপি কানেকশন, ব্যাকআপ উইজার্ড, উইন্ডোজ ইউজেস। যে উইন্ডোজটা আমরা বলেছিলাম, দেখেছিলাম আমরা 50 GB স্পেস, বাট উইন্ডোজ ছিল 6 লক্ষ ফাইল আর কি। তো এইগুলো আপনারা মোটামুটি এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনার ফাইলগুলো এখানে, আপনার ওয়েবসাইট এই যে 50 GB ডিস্ক, সেটা কত পার্সেন্ট কোথায় কোথায় ইউজ হয়েছে, কোনটা কত কি পরিমাণ ইউজ করলেন, আপনার ওয়েবসাইটের ব্যাকআপগুলো এখানে দেখা যাবে আর কি। এরপর আসছে ডাটাবেজ নামে একটা অপশন। এইখানে আমরা জানি যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ডাটাবেজ লাগে। মাইস্কুল ডাটাবেজ, এসকিউএল ডাটাবেজ, উইন্ডোজ ডাটাবেজ আছে। তো এখানে আমরা বেশিরভাগই হচ্ছে মাইস্কুল ডাটাবেজ ইউজ করে থাকি। এবং এই মাইস্কুল ডাটাবেজ ইউজ করার জন্য, ডাটাবেজ ক্রিয়েটের জন্য আমরা এখানে যাই, ডাটাবেজ লোড করার জন্য বা ডাটাবেসটা পরিচালনা করার জন্য, ডাটাবেসটা রাখার জন্য আমরা পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করে থাকি। মাইস্কুল ডাটাবেজ উইজার্ড দিয়ে আমরা খুব সহজে ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তারপরে মাইএসকিউএল এফএকিউ নিয়ে এখানে আছে, পিএইচপি অ্যাডমিন এখানে আছে, তারপর পোস্টগ্রেট এসকিউএল ডাটাবেজ উইজার্ড এখানে আছে। তো ডাটাবেস রিলেটেড কাজগুলো আপনাদের এই ফাংশনের মাধ্যমে করতে হবে। এরপর আছে ডোমেন নিয়ে অলরেডি আমরা অ্যাড অন ডোমেনটা আমরা দেখিয়েছি। সাবডোমেইন অর্থাৎ এই যে কোরআন ক্যাম্পাস ডট কম, এর আগে যে যে কোরআন ক্যাম্পাসের আগে abcd.qurancampus.com, এই যে মেইন ডোমেইনের আগে আর একটা ডোমেইন অ্যাড করে, এটা হচ্ছে সাবডোমেইন। আমরা যদি একটু এতে যাই, বিটিসিএল এই যাই, বিটিসিএল দেখেন যে bdia.btcl.com.bd। তো এই যে bdia, এইটা বিটিসিএল এর সাবডোমেইন একটা। এরকম হাজারো সাবডোমেইন আপনারা করতে পারবেন, পারমিশন যতটা দিন। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এটাতে সাবডোমেইন কতটা ছিল? আনলিমিটেড। সুতরাং আপনারা এখানে সাবডোমেইন আনলিমিটেড করতে পারবেন। এরপর আছে ইমেইল অ্যাকাউন্ট। আর আমরা জানি আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের সাথেই আমরা যখন সি প্যানেল বা হোস্টিং নেই, তখন আমরা মেইল ক্রিয়েট করতে পারি। যেমন info@qurancampus.com অর্থাৎ info@productbazaarbidi.com। এই যে ডোমেইনের সাথে যে মেইলগুলো, সেটা কিন্তু এখান থেকে আপনাদের পরিচালনা করতে হবে। মেইল ক্রিয়েট, মেইলের এই যে স্পামিং ফোল্ডার, মেইলের ডিস্ক ইউজেস, ক্যালেন্ডার, এনক্রিপশন, ডেলিভারিবিলিটি, ট্র্যাক ডেলিভারিটি, সমস্ত বিষয়গুলো আপনাদের মেইলগুলো এখান থেকে ক্রিয়েট করতে হবে বা দেখতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে সে রিসেট করতে হবে। এরপর আছে মেট্রিক্স, ভিজিটর কতজন আসলে আপনার ওয়েবসাইটে, ব্যান্ডউইথ কিরকম কস্ট হয়েছে, কোন পারপাসে, কোন ওয়েব ইউআরএল থেকে কি পরিমাণ ইউজ হয়েছে ব্যান্ডউইথ, টোটাল বিষয়গুলো অর্থাৎ পরিমাপ করতে পারবেন আপনারা এখান থেকে। আরও এখানে আছে রিসোর্স ইউজেস, স্ট্যাটস, ইরর, র অ্যাক্সেস, আপনার কখন কখন ইরর হয়েছে, কোথায় ইরর হয়েছে, এই সবগুলো বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর আছে সিকিউরিটি রিলেটেড এসএসএল। এসএসএলটা কি? এই যে সবুজ যে তালাবদ্ধ বাটনটা, এই যে এইটা কানেকশন সিকিউর। অনেক ওয়েবসাইটে যাবেন যেগুলো কানেকশন সিকিউর না। তো এই কানেকশন সিকিউরের জন্য আপনাদের এই সবুজ তালার জন্য আপনাদেরকে কোনো কোনো হোস্টিং প্রোভাইডাররা ফ্রি দেয়, কেউ কেউ আবার টাকা দিয়ে কিনতে হয়। যেমন নেমস্পের আমাদের যে প্যাকেজটা নিয়েছে, আপনারা যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, সেখানে প্রথম বছরে ফ্রি আছে, পরবর্তী বছর থেকে এটা কিনতে হবে। এসএসএল এখানে আছে কিনা উল্লেখ করেছে, এখানে দেখিয়ে দিই।
SSL support। যাই হোক, এটা 1 বছরের জন্য। এই প্যাকেজে আপনাদের 1 বছর SSL ফ্রি দেবে। একটা ডোমেইনে একবারই ফ্রি পাবেন, নট 1 বছর। আপনি যখন ইউজ করেন না কেন, যেই ইউজ করুক না কেন, ওই ডোমেইনে একবার আপনি এখান থেকে ফ্রি পাবেন। পরবর্তী বার থেকে আপনাদেরকে কিনে ইউজ করতে হবে। সাধারণত এটা $7-8 মধ্যেই পাওয়া যায় আর কি। তো এটা হলো আপনার সেই সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো। এখানে আছে এইচএস অ্যাক্সেস, আইপি ব্লকার। আপনি কোন আইপি আপনি ব্লক করতে পারেন, সেই আইপি থেকে কখনোই আপনার ওয়েবসাইট সে ভিজিট করতে পারবে না। তো হট লিঙ্ক প্রোটেকশন, স্প্যামিং লিঙ্কগুলো আপনারা এখান থেকে প্রোটেক্ট করতে পারবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন এখানে। এরপর এখানে কিছু সফটওয়্যার দেওয়া আছে, দেখেন। ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি সেটআপ দেওয়া, অটোমেটিক সেটআপ এখানে দেওয়া যাবে। পিএইচপি পেয়ার প্যাকেজ, পার্ল মডিউল, নোডজেস সেটআপ। আমরা যারা নোডজেস দিয়ে যারা কাজ করি, তারা এখান থেকে রুবি দিয়ে এই বিষয়গুলো আপনারা এখান থেকে সেটআপ করে নিতে হবে। এরপর আসতেছে আপনার অ্যাডভান্স ক্রন জব। ক্রন জব হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটের কোনো ডাটা আপনি অটোমেটিক আপডেট দেওয়াইতে চাইলে তার জন্য ক্রন জবটা সেটআপ দিয়ে নিতে হয়। অর্থাৎ ডাটা পাস করার জন্য আপনাকে ক্রন জব লাগে। যারা অ্যাডভান্স প্রোগ্রামিং করেন তারা এটা ভালো বুঝবেন। তো এইটার জন্য আপনাদের এই অপশনগুলো লাগে বলে এই অপশনগুলো আছে। যখন যে ল্যাঙ্গুয়েজের জন্য বা যে ফাংশনের জন্য যে প্রয়োজন আপনারা এখান থেকে আপনাদের সেই কাজগুলো করে নিতে হবে। এরপর প্রিফারেন্সে আছে, দেখেন পাসওয়ার্ড সিকিউরিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, বেশ কিছু অপশন এখানে আছে। তো এই বিষয়গুলো আর স্ক্রিপ্টিং এগুলো অলরেডি এখানে এই যে আপনার সফটওয়্যারের মধ্যেই ছিল, জাস্ট এক্সট্রা অ্যাড করে দিয়েছে। এবং এইখানে আরেকটা বিষয় আছে, অটো ব্যাকআপ। দেখেন পিএইচপি টোয়েক্স, এখান থেকে পিএইচপি ভার্সন আপনারা চেঞ্জ করতে পারবেন, ম্যানেজ সেলস করতে পারবেন। অর্থাৎ এইখানে আপনার ওয়েবসাইট, পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগে সব এখানে আছে আপনার প্রয়োজন অনুযায়ী। একটা ওয়েবসাইটে সবগুলো বিষয় লাগে না, বাট অনেক বিষয় লাগে এখানে, সেগুলো আছে। সেগুলো থেকে আপনাদেরকে যেটা যখন প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। আবার সবই যেখানে আছে তা কিন্তু না। অনেক সময় আপনাদের সাপোর্টে কথা বলি, সেটা নিতে হয়। অথবা কখনো কখনো সার্ভার চেঞ্জ করতে হয়। যেমন আমরা একটা হোস্টিং কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে বলেছিলাম, সেখানে কিন্তু আমাদের একটা বিষয় ছিল যে আপনার কোন ধরনের সার্ভার প্রয়োজন। তো আপনার প্রয়োজন অনুযায়ী সেই সার্ভার যেটাতে আছে, আপনার প্রয়োজনগুলো যে সার্ভার পূরণ করতে পারবে, আপনি দেখে শুনে সেই সার্ভারটা ইউজ করবেন। তো আজকে এই পর্যন্তই। কালকে থেকে বা আমাদের নেক্সট ভিডিও থেকে আমরা একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সেটআপ থেকে শুরু করে একটা পরিপূর্ণ ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো দেখব। আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।